আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা জলপাইয়ের আচার দেখাবো, একটু ভিন্ন স্বাদের। প্রথমে একটা ফ্রাই প্যানে কিছু পাঁচফোড়ন নিয়ে নিব। পাঁচফোড়নগুলো হালকা আছে একটু ভেজে নিতে হবে, এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। পাঁচফোড়নটা হালকা আছে যখন আমরা ভাজবো তখন দেখবেন একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, তখনই নামিয়ে ফেলবেন। এরপর আমি এখানে কিছু জলপাই নিয়েছি। আমি জলপাইগুলো আগে একটু সিদ্ধ করে নিয়ে হালকা একটু রোদে শুকিয়ে নিয়েছি যাতে জলপাইয়ের গায়ের যে পানিটা আছে ওটা শুকিয়ে যায়। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার পর এখানে কিছু গোটা মশলা দিব, কিছু পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর থেতো করে রাখা কিছু রসুনের কোয়া দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নিতে হবে। সব কিছু যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব। এরপর সামান্য আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। মশলাগুলোর সাথে জলপাইগুলো ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যে যেমন মিষ্টি পছন্দ করে ওইভাবে চিনি অ্যাড করবেন। চিনিটা যখন গলে আসবে দেখবেন জলপাইটাও আস্তে আস্তে সফট হয়ে আসছে। তখন এখানে মেন যে উপকরণটা আলু বোখারা সেটা দিয়ে দিতে হবে। আলু বোখারাগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। জলপাই আর আলু বোখারার এই আচারটা এতটা টেস্ট যে আপনারা সব কিছুর সাথে এটা সার্ভ করতে পারবেন। আচারটা জাল দিতে দিতে আমি জলপাইগুলোকে আরেকটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে খেতে আরেকটু ভালো লাগে। এই আলু বোখারা আর জলপাইয়ের আচারটা এতটা টেস্ট, না খেলে বুঝবেন না। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আচারটা হয়ে আসছে, সব শেষে ভেজে রাখা পাঁচফোড়নগুলো গুঁড়ো করে তারপরে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নিলে হয়ে যাবে জলপাই আর আলু বোখারার মজাদার আচারটা। লং টাইমের জন্য যদি আচারটা বানিয়ে রাখতে চান তাহলে ভিনেগার ইউজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।